নমস্কার। আমার সমস্ত বন্ধুদের আমি প্রণাম জানাই। তো আজকে এই লাইভে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেব। আপনারা ভালো মতোই জানেন, জ্যোতিষশাস্ত্রের যখনই কোনো কিছু আপডেট থাকে আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে সেই আপডেটগুলো দিয়ে দিই। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম এখানে কিছু হবে না। তো সেই আপডেটগুলো আপনাদেরকে আমি এখানে দেব বলে এসেছি। তো আমি আসছি, তাড়াতাড়ি ঝটপট সবাই জয়েন হয়ে যান। আমি এখানে আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই দেব। আর অবশ্যই ভিডিওটা আজকে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এমন কিছু, তাই কিন্তু আমি আপনাদেরকে এই জানানোর জন্য এখানে এসেছি। খুব গুরুত্বপূর্ণ তথ্য, গ্রহগত কিছু অবস্থান পরিবর্তন, গ্রহগত সঞ্চার, এই জিনিসগুলো কিন্তু ঘটতে চলেছে আগামীকাল। কাল লাইভে চলে এসেছি, আপনারা লাইভটা মনোযোগ সহকারে এখানে দেখুন। আপনারা ভালো মতোই জানেন যে শনি গ্রহ কর্মকারক গ্রহ। শনি আমাদেরকে শ্রম দেয়, শনি আমাদেরকে সেই লেবারটা দেয়, পরিশ্রমটা খাটতে শেখায়, এবং শনি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করে। কারণ শনি হচ্ছে ন্যায়াধীশ, ন্যায়ের গ্রহ। অন্যায় এমন কোনো কাজ যাতে না হয় সেটা কিন্তু শনি গ্রহ মানুষকে শিখিয়ে দেয়, মানুষকে কিন্তু বুঝিয়ে দেয়। তো এই বিষয়ে আপনাদেরকে কিন্তু আজকে আমি তথ্য দেব। যেটা আলোচনা, এতদিন শনি গ্রহ, সবাই লাইভে আসছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভে আসুন, লাইভটা জয়েন করুন, আপনারা শুনুন, অন্যদেরকে শোনানোর জন্য আপনারা লাইভটাকে শেয়ার করে দিন। অবশ্যই লাইভটা শেয়ার করে দিন, আপনাদের আশা করি ভালো লাগবে। এবং যে তথ্যগুলো দিব, এই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের জীবনে কিন্তু ফলবে। শনি এতদিন বক্রী অবস্থাতে ছিল কুম্ভ রাশিতে, তার নিজের রাশি, শনির মূল ত্রিকোণ, আনন্দময় স্থান কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শনি এতদিন বক্রী অবস্থাতে ছিল, অর্থাৎ রেট্রোগেট মোশনে ছিল। আগামীকাল থেকে, আগামীকাল ঠিক রাত্রি 8টা বেজে 8 মিনিটে, আগামীকাল ঠিক রাত্রি 8টা বেজে 8 মিনিটে শনি গ্রহ কিন্তু কুম্ভ রাশিতে বক্রী অবস্থা থেকে বা বক্রতা মুক্ত হয়ে ডিরেক্ট কিন্তু হয়ে যাবে। আবার মার্গী পথে কিন্তু শনি চলতে শুরু করবে। তো এতদিন শনির একটা উল্টো চাল, শনির একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া আপনাদের উপরে কিন্তু পড়ছিল, সেটা আগামীকাল থেকে এই বিপরীতমুখী প্রতিক্রিয়াটা কিন্তু আগামীকাল থেকে আপনাদের কমতে চলেছে। কারণ আপনারা ভালো মতোই জানেন, শনি গ্রহ এমন একটি গ্রহ, এই শনি গ্রহ কিন্তু মানুষের জীবনে কর্মের গ্রহ, মানুষকে ন্যায় পথে ন্যায্যভাবে চলতে সাহায্য করার একটি গ্রহ। শনি গ্রহ কিন্তু অনেস্টলি চলার একটি গ্রহ, এবং জীবনে যারা বেশি কিছু করেছে, বৃহৎ যারা অনেক কিছু করেছে, যারা সমাজে আরবপতি বলা যেতে পারে, বা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বা স্বনামধন্য প্রতিষ্ঠিত ভিভিআইপি পার্সন যারা, তারা কিন্তু সব শনি গ্রহের প্রভাবে প্রভাবিত। তো এই শনি গ্রহ কাউকে শুভ ফল দিবে, কাউকে অশুভ ফল দিবে, এটা কিন্তু বাস্তব। সবাইকে যে শনি গ্রহ শুভ ফল দিবে তার কিন্তু কোনো মানে নেই। নমস্কার, নমস্কার, প্রত্যেককে প্রণাম জানাই। যারা লাইভে জয়েন করছেন ঝটপট লাইভে চলে আসুন। আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আলোচনা করছি, কারণ আগামীকাল থেকে, আগামীকাল ঠিক রাত্রি 8টা 8 মিনিটে শনি গ্রহ কিন্তু বক্রতা মুক্ত হচ্ছে, এবং শনি কিন্তু ডিরেক্ট হচ্ছে। তো ডিরেক্ট এই ফলে আপনাদের জীবনে কি প্রভাব দিবে, কি অশুভ ফলগুলো আসতে পারে বা কি শুভ ফল আসতে পারে, 12টা রাশির ধরে ধরে কিন্তু আলোচনা আজকের এই লাইভে আমি আপনাদের করব, তার জন্য কিন্তু এখানে এসেছি। তো সেই শনি গ্রহ আগামীকাল থেকে উল্টো চাল থেকে আবার সোজা পথে আসছে, বক্রতা মুক্ত হচ্ছে, মার্গী পথে কিন্তু চলতে শুরু করবে। কিছু কিছু রাশির মালামাল হওয়া যাকে বলে, একদম খুব ভালো টাইম। আবার কিছু কিছু রাশির কিন্তু এতদিন যারা খুব ভালো হচ্ছিল, তারা কিন্তু বুঝতে পারবে যে না, সময়টা আবার আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। কোন রাশির ভালো, কোন রাশির খারাপ, এই নিয়ে কিন্তু আলোচনা আমি আপনাদের আজকে করতে এসেছি। দেরি না করে অবশ্যই আপনারা দেখুন, লাইভে তাড়াতাড়ি জয়েন হন, লাইভটাকে শেয়ার করে দিন। প্রথমে চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো সময়।
মেষ রাশির একাদশ স্থানে শনি বক্রী ছিল, একাদশ স্থানে এবার ডিরেক্ট হয়ে যাচ্ছে। এই একাদশ ঘরে শনি কিন্তু আপনাদের বন্ধু বান্ধবের সংখ্যা বাড়াবে, বন্ধু বৃদ্ধি করবে। যেসব বন্ধুদের থেকে এতদিন আপনারা বিট্রে হচ্ছিলেন সেই সব বন্ধুদের থেকে কিন্তু আপনারা শুভফল পেতে শুরু করবেন, বন্ধু বান্ধবদের সংখ্যা বাড়াবে। তবে দেখবেন বয়োজ্যেষ্ঠ বন্ধুরা, যেসব বন্ধুদের এমন বন্ধুরা আপনার লাইফে আসবে তাদের বয়স আপনাদের থেকে একটু বেশি, বা একটু বয়স্ক মানুষদের সাথে আপনার এজের থেকে একটু বেশি বয়সের মানুষদের সাথে কিন্তু বন্ধুত্ব পাতানো, এই যোগগুলো কিন্তু আপনার একটা আসবে মেষ রাশি জাতক জাতিকাদের। মনের আশা পূরণ হবে। একাদশ স্থানে শনি রেট্রোগেট থেকে ডিরেক্ট হচ্ছে, মনের আশা পূরণ হবে মেষ রাশি জাতক জাতিকাদের, ডেফিনেটলি হবে। এতদিন যারা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে তাদের কিন্তু অবশ্যই মনের আশা পূরণ হতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের। এই সময় কিন্তু একটা ধনী হওয়ার সময়, টাকা ইনকামের একটা সময়। এই সময়টা কিন্তু আপনাদের অর্থভাগ্য অনেকটা চাঙ্গা হবে। এই সময় মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু ধনভাগ্যের বৃদ্ধি হবে। এক কথায় বলতে গেলে কিন্তু একটা ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ একটা সঞ্চয় করা, চারিদিক থেকে অর্থ আসার একটা সময় কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের চলছে। যারা জায়গা জমি কিনতে চাইছেন, অনেকদিন ধরে ভাবছেন জায়গা জমি কিনবেন, তাদের জন্য বলে দিই এই সময়টা কিন্তু জায়গা জমি কেনার সময় মেষ রাশি জাতক জাতিকাদের। আপনারা কিন্তু জায়গা জমি কিনতে পারেন, আপনাদের কিন্তু ভালো হবে। তবে যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, পলিটিক্যাল ফিল্ডে যারা রয়েছেন, তাদের ক্ষমতা বৃদ্ধির সময়। এ সময় আপনাদের প্রভাব প্রতিপত্তি এই সময়টা বাড়বে মেষ রাশি জাতক জাতিকাদের, যারা পলিটিক্যাল কেরিয়ারের সাথে যারা যুক্ত। তবে পড়াশোনা ক্ষেত্রে মনোসংযোগ দেওয়া দরকার, কারণ একাদশ স্থানস্থ শনি কিন্তু বিদ্যা ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। পড়াশোনায় কিন্তু আশানুরূপ রেজাল্ট না হওয়ার সম্ভাবনা। আগামীতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আসছে, জীবনে যেসব বড় বড় পরীক্ষাগুলো সেগুলো আসতে চলেছে, ফাইনাল পরীক্ষা আসতে চলেছে। মেষ রাশি জাতক জাতিকাদের পড়াশোনা ভালো হবে না, পড়াশোনা কিন্তু ভালো হবে না, এবং মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু বিদ্যা ক্ষেত্রে একটা খারাপ রেজাল্ট হওয়ার চান্স কিন্তু এখানে দেখা যাচ্ছে এই সময়। এবং আপনার বড় ভাই, বড় দাদা, যারা এল্ডার যারা রয়েছেন, বড় ভাই বড় দাদা, এদের কিন্তু বিপদ আসতে পারে। বড় ভাই বড় দাদা এদের কিন্তু বিপদ আসতে পারে। আপনাদের কাছে দূরে ভ্রমণ হবে, ভ্রমণে আপনারা তৃপ্ততা পাবেন, ভ্রমণে আনন্দ পাবেন। এই সময় কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। যারা বাহন কিনতে যাচ্ছেন, গাড়ি ঘোড়া যারা কিনতে যাচ্ছেন, তারা কিন্তু গাড়ি কেনার জন্য এই সময়টা ভালো, সে টু হুইলার হোক বা ফোর হুইলার হোক। ব্যবসা ক্ষেত্রে আপনাদের উদ্যোগ বাড়বে, প্রচেষ্টা বাড়বে, সফলতা বাড়বে। যে কোনো উদ্যোগে আপনাদের কিন্তু সফলতা আসার যোগ মেষ রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি, এক কথায় যদি আমি বলি, মেষ রাশিদের ইনকাম বাড়ার সময় এবং মেষ রাশিদের উন্নতির সময়। এক কথায় ইনকাম বৃদ্ধি এবং উন্নতি মেষ রাশি জাতক জাতিকাদের হবে। মনের আশা পূরণ হবে, প্রথমে বলে দিয়েছি। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকারা আনন্দে থাকুন। এবার চলে আসি বৃষ রাশি জাতক জাতিকাদের। বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো, যারা পদোন্নতি চাইছিলেন, পদোন্নতি আপনাদের আটকে ছিল, বৃষ রাশি জাতক জাতিকাদের পদোন্নতির সম্ভাবনা। এই সময় কিন্তু আপনাদের পদোন্নতি অনেকটা গতি নিয়ে আসবে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা উচ্চ পর্যায়যুক্ত পরিবেশ পরিস্থিতির সাথে মেলামেশার যোগ, উচ্চ স্তরে পদোন্নতির সম্ভাবনা। তবে যা কাজ করবেন ভাবনা চিন্তা করে করবেন, দ্রুততার সাথে কোনো কাজ করবেন না, না হলে দেখুন সব উলট পালট হয়ে গেল, সব ছড়িয়ে ছিটে যেতে পারে, উলট পালট হয়ে যেতে পারে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে চলে যেতে পারেন। এই সময় কিন্তু একটু খেয়াল আপনাদের রাখতে হবে, কারণ বৃষ রাশি দশম ভাবে কিন্তু এই সময়ে একটা অবস্থান এখানে দেখা যাচ্ছে বৃষ রাশি জাতক জাতিকাদের। এই সময় ক্ষমতা বাড়বে, প্রতিপত্তি বাড়বে, প্রভাব বাড়বে বৃষ রাশি জাতক জাতিকাদের, বা বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকাদের কিন্তু পরিশ্রমী মনোভাব, একটু পরিশ্রমী মনোভাব, কাজকর্ম করা, পরিশ্রম করা, উদ্যোগ বৃদ্ধি হওয়া, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তবে ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে না। বৃষ রাশি জাতক জাতিকাদের এতদিন যদি কারোর ব্যবসা ভালো যেয়ে থাকে, এবার কিন্তু তাদের ব্যবসা ক্ষেত্রে একটা ডাউন আসছে। এবার তাদের ব্যবসা ক্ষেত্রে ডাউন আসছে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। চন্দনা ম্যাডাম বলছেন তুলা রাশির জন্য বলুন। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। এখন বৃষ রাশি বলছি, লাইভটা দেখুন, লাইভটা দেখতে থাকুন, আমি তুলা রাশির জন্য অবশ্যই বলবো। এবং প্রত্যেককে বলছি যারা লাইভটা দেখছেন, আপনারা লাইভটা প্লিজ শেয়ার করে দিন, যাতে আপনি, আপনার বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই যেন এই লাইভটা দেখতে পারে, তাতে আপনাদের তাদেরও ভালো হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা যেটা বলে দিই, বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য বর্তমানে যা আমি এখানে দেখতে পাচ্ছি, গ্রহের অবস্থান যা আমি এখানে পেয়েছি, তাতে বৃষ রাশি জাতক জাতিকাদের এই সময় দেখবেন যেমন হঠাৎ উত্থান হবে, তেমন আবার কিন্তু পতন হবে। তাই উত্থানকে বজায় রাখার জন্য যা কাজ করেন না কেন অনেক ভাবনা চিন্তা করে আপনাদের করতে হবে। তাড়াতাড়ি করতে যাবেন না,
তাড়াতাড়ি কোনো কাজ করতে যাবেন না, নালে উত্থানের সাথে সাথে পতনে কিন্তু রয়েছে। যেমন ধরে নিন আপনার দেখবেন এমন একটা সময় আসলো কেমন যেন সব তাড়াতাড়ি 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 জীবনে অনেক উন্নতি করে গেলেন, খুব তাড়াতাড়ি হলো, আপনি সে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে কিছুদিন ভোগ করলেন, আবার দেখবেন আস্তে আস্তে পড়তে শুরু করবেন। ধরে নিন কোনো একজন অভিনেতা, সে অভিনয় জগতে পদার্পণের সাথে সাথে রাতারাতি একজন নামকরা অভিনেতা হয়ে গেল, কিন্তু সেটা ধরে রাখতে পারলো না, আবার তার পড়ে গেল। মানে এক কথা বলতে গেলে ভাইরাল হয়ে যাওয়া, খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল, কিন্তু সেই ভাইরালটা বেশি দিন ধরে রাখতে পারলো না, আবার তার আস্তে আস্তে সূচকটা কমতে শুরু করলো। সেরকম রাজনীতি ক্ষেত্রে হতে পারে, আপনার রাজনৈতিকবিদরা যারা রয়েছেন, আপনার প্রভাব বাড়লো, এক সময় দেখলেন একটা ভালো একটা পদমর্যাদা আপনি চলে গেলেন, পদ পেয়ে গেলেন, আবার দেখবেন সেখান থেকে আপনাকে টেনে নামিয়ে দেওয়া হলো। হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে। তাই উন্নতির সাথে অবনতিও কিন্তু অবশ্যম্ভাবী বৃষ রাশি জাতক জাতিকাদের। দশম স্থানে কিন্তু শনির অবস্থান, তাই উন্নতিকে বজায় রাখার জন্য আপনাদের অনেক ভাবনা চিন্তা করে চলতে হবে, অবশ্যই আপনাদের ভালো হবে। এবার বৃষ রাশি জাতক জাতিকাদের আরো কিছু আমি বলি। এই সময় কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের দশমে শনির অবস্থানের জন্য কোথাও ভ্রমণ, তীর্থস্থানে ভ্রমণ, পবিত্র জায়গায় ভ্রমণ, ধর্মকর্ম করা, এগুলোর প্রতি মনোনিবেশ আপনাদের বাড়বে। বিদেশ ভ্রমণের যোগ আছে, বিদেশ ভ্রমণে আনন্দ আপনারা পাবেন। বিদেশ যে আপনার দেশের বাইরেও যেতে পারেন, বা এক রাজ্য থেকে অন্য রাজ্যেও যেতে পারেন, বা ট্রান্সপোর্ট, ঘোরাফেরা করা, ট্রাভেল করা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের বর্তমান সময়ে বাড়বে। কোনো মন্দিরের সাথে যুক্ত হওয়া, ধার্মিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া, কোনো সৎসঙ্গের সাথে যুক্ত হওয়া, সৎ মানে এইসব বিষয়গুলো যেগুলো, সেই সবের সাথে যুক্ত হওয়ার বা সেই সব প্রতিষ্ঠানের একটা ভালো পথ পাওয়া, উচ্চ রাশি বা উচ্চ পথ পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা ভাবছেন ধর্মকর্ম সংসার ছেড়ে দিবেন, তারা সন্ন্যাসী হয়ে যেতে পারেন। আচ্ছা, এবার চলে আসি মিথুন রাশি জাতক জাতিকাদের। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে এই যে আগামীকাল ঠিক রাত্রি 8টা 8 মিনিটে শনি কিন্তু কুম্ভ রাশি থেকে বক্রী অবস্থা ত্যাগ করে শনি কিন্তু ডিরেক্ট অবস্থাতে চলে যাবে, মার্গী পথে চলে যাবে। এর অবস্থানটা কিন্তু আমি বলছি এবার মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির নবমে কিন্তু শনি। এই সময় একটা ফিলোসফিক্যাল মাইন্ডেড আপনারা হয়ে যাবেন, দার্শনিক মনোভাব দেখা দিতে পারে, বিজ্ঞান মনস্কতা আপনাদের এই সময় দেখা দিতে পারে। আপনাদের ধ্যান মেডিটেশন করা এই সময়টা দরকার, তাতে আপনাদের উন্নতি হবে। যারা জিওলজি নিয়ে কাজকর্ম করে, যারা মিনারোলজি নিয়ে কাজকর্ম, অর্থাৎ খনিজ বিদ্যা, ভূতত্ত্ববিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছে, পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। অকাল্ট সায়েন্সের ক্ষেত্রে, গুপ্ত বিদ্যা, গুপ্ত বিজ্ঞানের ক্ষেত্রে, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, এইসব যারা প্র্যাকটিস করছে বা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে। অধিবিদ্যা, যাকে আমরা বলবো মেটাফিজিক্স, এইসব কাজের সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো। আপনারা কিন্তু যারা মন্দির তৈরি করতে যাচ্ছেন, মন্দির সংস্কার করতে চাইছেন, কোনো রিনোভেট করতে যাচ্ছেন মন্দিরের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে। এটা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে একটা কথা বলবো, শনি কোনো জিনিসকে বেশি দিন ধরে রাখতে দিবে না যদি অন্যায়ের পথে আপনারা অবলম্বন করেন। ন্যায় পথে চলতে গেলে দেখবেন এটা কিন্তু বৃদ্ধি হবে, না হলে আবার অনেক সময় শনি আপনাদের কিন্তু ধর্মহীন করে দিতে পারে। শনি আপনাদের ধর্মহীন করে দিতে পারে, এক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যারা লাইভে জয়েন করছেন তাদের ক্ষেত্রে বলে দিই, আপনারা লাইভটাকে শেয়ার করুন। আমি বিশেষ আলোচনা করছি 12টি রাশি লগ্নে জাতক জাতিকাদের আগামীকাল শনি গ্রহের অবস্থান পরিবর্তন, শনি গ্রহের অবস্থার পরিবর্তন আগামীকাল আপনাদের জীবনে কি আনতে চলেছে তার কিন্তু পূর্বাভাস আপনাদেরকে আমি দিচ্ছি। তবে একটা কথা বলে দিই, সৌভাগ্যের সাথে দুর্ভাগ্য কিন্তু করা নাড়ছে, সৌভাগ্যের সাথে দুর্ভাগ্য করা নাড়ছে মিথুন রাশি জাতক জাতিকাদের। পারিবারিক ক্ষেত্রে অশান্তি, মনোসংযোগের অভাব মিথুন রাশি জাতক জাতিকাদের দেখা দিবে। এবার চলে আসি কর্কট রাশি জাতক জাতিকাদের। রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। যেসব কর্কট রাশির ফ্রেন্ডরা যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলে দিই, এবার আপনারা শুনুন। কর্কট রাশির কিন্তু যেহেতু অষ্টমে শনি, এই সময় কিন্তু কর্কট রাশির ভালো যাবে না। কর্কট রাশির কিন্তু সময়টা ভালো যাবে না। কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু সম্পত্তির হানি হওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, বিবাদের সাথে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। কোন অপরাধী গতিবিধি কিন্তু আপনাদের মনের মধ্যে বৃদ্ধি পেতে পারে। মনের কিছু পরিবর্তন আপনাদের আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের দুঃখ কষ্ট পাবেন, এটা কিন্তু অবশ্যই, কারণ অষ্টম ভাবে শনির অবস্থান। মনের মধ্যে দুঃখ বাড়বে, কষ্ট বাড়বে, একটু খেয়াল রাখুন। ঝঞ্ঝাট কিন্তু আপনাদের জীবনে দেখা দিতে পারে। আপনারা আশাহত হতে পারেন, নিরাশা আপনাদের জীবনে কিন্তু গ্রাস করতে পারে কর্কট রাশির, কারণ অষ্টমে শনির অবস্থান হচ্ছে। মনোভাবের ক্ষেত্রে একটা উদাসী মনোভাব কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু আসতে চলেছে। কোনো রোগ যদি থাকে তাহলে সেই রোগ দীর্ঘস্থায়ী, কোনো ক্রনিক ডিজিজ, দীর্ঘস্থায়ী রোগ, সেগুলো হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মকর রাশির বলবো,
জয়বাবু অবশ্যই মকর রাশির বলবো, খেয়াল রাখুন। কর্কট রাশির বলছি এখন, আগামীতে মকর রাশি, তুলা রাশি যারা লিখেছেন প্রত্যেকের ক্ষেত্রে আসছি, আপনারা লাইভটা শেয়ার করে দিন। এবার এটা যেটা বলবো, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে দুর্ঘটনা, শনি যদি আপনাদের রাশিচক্রে দুর্বল থাকে বা মঙ্গল রাহুর সংযোগ যদি আপনাদের রাশিচক্রে থাকে, তাহলে কিন্তু আপনাদের এই সময়কালের মধ্যে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দুঃস্বপ্নের জন্য রাত্রে ঘুম ঠিক মতো হবে না, দুঃস্বপ্নে কিন্তু আপনাদের ঘুম ভাঙবে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখুন। পিতার ক্ষেত্রে অশুভ, পিতার স্বাস্থ্যের দিক থেকে অশুভ, একটু খেয়াল রাখতে হবে। জল থেকে সাবধান, নদীতে পুকুরে স্নান করতে যাওয়া থেকে সাবধান, জলে ডুবে যাওয়া, জল থেকে কিন্তু বিপদ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের পার্টনারের সাথে রিলেশন কিন্তু খুব একটা ভালো হবে না, আপনাদের পার্টনারের সাথে রিলেশন খুব একটা ভালো হবে না, এগুলো কিন্তু একটু আপনাদের খেয়াল রাখা দরকার। আপনাদের শারীরিক দিক থেকে কিছু সমস্যা এই সময় দেখা দিতে পারে। ব্যভিচারী মনোভাব কিন্তু আপনাদের এই সময় দেখা দিতে পারে। মদ্যপানের একটা ইচ্ছা, একটা ড্রিঙ্ক করা একটা টেন্ডেন্সি আপনাদের মনের কিন্তু আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। স্কিন ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যারা চামড়ার রোগে যারা ভুগছেন, স্কিনের যারা সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু অবশ্যই ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করা দরকার। অ্যাজমা প্রবলেম, হাঁপানির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। ভাইয়ের কিন্তু বিপদ আসার সম্ভাবনা রয়েছে। অসৎ মানসিকতার মধ্যে একদম জড়াবেন না, কালোবাজারি থেকে বিরত থাকুন এগুলো, কারণ এই সময় অষ্টম স্থানে শনি না, যত নেগেটিভ চিন্তা ভাবনাগুলো, খারাপ বিষয়গুলো কিন্তু মনের মধ্যে বৃদ্ধি করে। আমাদের অবচেতন মনের নানা রকম খারাপ চিন্তা, খারাপ ভাবনা, এগুলো কিন্তু বৃদ্ধি করে, এগুলো একটু সাবধানে আপনাদের থাকতে হবে। কোনো গুপ্ত কাজ, গোপন কর্ম করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের বিপদ আসার সম্ভাবনা, কারণ শনি আপনাদেরকে এই সবের দিকে মানসিকতা ঘুরিয়ে দিতে পারে। এবার চলে আসি সিংহ রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি এবার যেটা বলবো, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এতদিন শনি বক্রি অবস্থাতে ছিল, রেট্রোগেট মোশনে ছিল, সেই শনি আপনাদের মোটামুটি যা ফল দিয়েছে। এবার কিন্তু শনি ডিরেক্ট হতে চলেছে, যার জন্য কি হবে, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কথাবার্তা যাদের এতদিন হয়েছিল সেক্ষেত্রে দেখবেন সমস্যা আসতে পারে, বিবাহে বাধা, বিবাহের ক্ষেত্রে কিন্তু বিয়ে আটকে যাওয়ার একটা সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। বিয়ের একটা বিলম্ব হয়ে যেতে পারে, লেগে যাওয়া বিয়ে ভেঙে যেতে পারে, এগুলো কিন্তু একটু সাবধানে থাকবেন। জীবনে বাধা আসবে, অবস্ট্রাগল আসবে খুব। স্বামী বা স্ত্রীর অসুস্থতা কিন্তু দেখা দিতে পারে, কর্কট রাশিটা বলেন, কৌশিক বাবু বলেছেন, এখনই বলে দিলাম, কর্কটের পরে সিংহতে আসলাম। লাইভটা শেষ হয়ে যাওয়ার পর যখন পোস্ট হয়ে যাবে আমার টাইম লাইনে, আপনি দেখে নেবেন। কর্কটটা এখনই শেষ হলো। শঙ্কু শাহ লিখেছেন স্যার কন্যাটা বলেন, কন্যা এরপরে আসছি, এখন সিংহ বলছি, এরপরে কন্যা। আচ্ছা, এবার চলে আসি যেটা আমি বলছিলাম, স্বামী বা স্ত্রীর অসুস্থতা কিন্তু দেখা দিতে পারে। তবে একটা বলবো, অন্যের স্ত্রীর প্রতি একটা মানসিকতা এরকম যাদের রয়েছে, এগুলো নিয়ে যারা সংসারে অশান্তি ভোগ করছেন, বলবো এগুলো থেকে বিরত থাকুন, কারণ এটার জন্য কিন্তু একটা সংসারে অশান্তি দেখা দিতে পারে। অন্যের স্ত্রীর প্রতি একটা অনুরাগী হয়ে যাওয়া, পর স্ত্রীর প্রতি একটা আসক্তি, এগুলো কিন্তু মনের মধ্যে একটা দেখা দিতে পারে। আপনাদের ইএনটি প্রবলেম, কানে যন্ত্রণা কিন্তু আপনাদের দেখা দিবে। আপনাদের স্বামী হোক বা আপনার স্ত্রী হোক, আপনার যিনি লাইফ পার্টনার রয়েছে, এই লাইফ পার্টনারের কিন্তু মানসিকতার পরিবর্তন দেখা দিতে পারে। তাদের বিবেকহীনতা কাজকর্ম, বিশ্বাসঘাতক হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু এমন কাজগুলো হয়ে যাবে যার জন্য আপনি খুব দুঃখ পাবেন, মনের মধ্যে খুব দুঃখ পাবেন। তুলা রাশিটা বলুন, তুলা রাশি বলবো, এরপরেই বলছি, এখন তো সিংহ বলছি, এরপরে কন্যা, তারপরে তুলা, দেখতে থাকুন, অবশ্যই বলবো। অন্যের প্রতি একটা স্নেহ ভালোবাসা বৃদ্ধি হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। নিজের বাড়িকে গুরুত্ব না দিয়ে পরের দিকে যাওয়া, পরের দিকে ভালোবাসা, নিজের বাড়িতে ভালোবাসা নেই, পরের লোকজনদের ভালোবাসা, এই জিনিসগুলো আপনাদের বাড়িতে কিন্তু একটা ডোমেস্টিক ভায়োলেন্স একটা তৈরি করে দিতে পারে, সম্ভাবনা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তবে এই সময়টা কিন্তু যেহেতু সপ্তম স্থানে শনি, অনেক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন আপনাদের হতে হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের অনেক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে, আপনাদের বিরোধীদের সামনাসামনি আপনাদের হতে হবে, ফেস টু ফেস হতে হবে। বিরোধিতা কিন্তু চরম মাত্রায় দেখা দিতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মামলা যাদের চলছে, মামলায় ব্যর্থতা আসার সম্ভাবনা রয়েছে, বদনাম আসতে পারে, আপনার নিন্দা কিন্তু সমাজে ছড়াতে পারে, একটু খেয়াল রাখবেন সিংহ রাশি জাতক জাতিকাদের, সময়টা কিন্তু খুব একটা ভালো না। এবার আসি কন্যা রাশি যারা রয়েছেন, কন্যা রাশি জাতক জাতিকাদের বলে দিচ্ছি,
আপনাদের কথাবার্তা বলায় কিন্তু একটু সাবধান। এই যে জিভটা নড়ছে, কথাবার্তা বলছেন না, একটু সাবধানে কথাবার্তা বলবেন, কারণ আপনার মুখের কথার ছোট্ট একটা কথা কিন্তু তিল থেকে তাল হয়ে যেতে পারে, বিশাল অশান্তি তৈরি করে দিতে পারে। মুখ ফুসকে এমন একটা কথা বলে বসলেন, সেই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের জীবনে একটা বড় অশান্তি তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি জাতক জাতিকা। অর্থাৎ বোবা থাকা ভালো, চুপ থাকা ভালো, বেশি কথা বলতে যাবেন না। একটা নাচরবান্দা মনোভাব, একগুঁয়ে, একটা জেদ, অ্যাডামেন্ট হয়ে যাওয়া, এরকম একটা মানসিকতাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। শত্রুপক্ষ কমবে, শত্রুপক্ষ কমবে, একটু সাবধানে থাকুন। শত্রুপক্ষ আপনাদের কমতে চলেছে। যাদের এতদিন অনেক শত্রুতা বেড়ে গেছিল, তাদের শত্রুপক্ষ এবার কমতে শুরু করেছে বা কমতে আগামীকাল রাত্রি ঠিক 8:08 শনি গ্রহ ডিরেক্ট অবস্থান আপনাদের কিন্তু শুভ ফল এনে দিতে চলেছে। তুলা রাশিটা কি বলা হয়ে গেছে না, এবার বলবো, কন্যা বলছি, এবার তুলা রাশি বলবো এরপরে। মেষ রাশি, মেষ রাশি বলা হয়ে গেছে, প্রথমে মেষ রাশি বলেছি। চিন্তা নেই, এই ভিডিওটা শেষে আমি পোস্ট যখন হয়ে যাবে তখন আপনারা দেখে নেবেন। এবার চলে আসি কন্যা রাশি নিয়ে বলছিলাম। ইনকাম বাড়বে এই সময়ে, যাদের ইনকামে অনেকটা ভাটা পড়ে গেছিল এই সময় ইনকাম বাড়তে চলেছে। আপনাদের সুনাম খ্যাতি অনেকটাই বাড়বে। কাজের জায়গায় কিন্তু ওয়ার্ক প্রেসার, ওয়ার্কলোড আপনাদের বাড়বে, কাজের চাপ আপনাদের বাড়বে, গুরু দায়িত্ব আপনাদের উপর পড়তে চলেছে। সিংহ রাশি, এই মাত্র সিংহ রাশি বলে দিলাম, অসুবিধা নেই, ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার পর দেখে নেবেন সিংহ রাশি। এবার কন্যা রাশি বলছি এখন। তো গুরু দায়িত্ব আপনাদের বাড়বে। তবে হ্যাঁ, কোনো ক্রনিক ডিজিজ যাদের ছিল সেগুলো কিন্তু আবার মাথাচাড়া দিতে পারে, প্রপার ট্রিটমেন্টের কিন্তু দরকার রয়েছে। যারা পশু পালন করে, যারা মুরগি পালন করে, তাদের জন্য কিন্তু সময়টা ভালো না। পশু পালন করা, মুরগি পালন করা যাদের রয়েছে, বাড়িতে হয়তো গৃহপালিত পশু রয়েছে, তাদের কিন্তু তাদের নিয়ে সমস্যার মধ্যে পড়তে হবে। তাদের হয় মারাও যেতে পারে বা তাদের কোনো ক্ষতির আশঙ্কা কিন্তু একটা সময় দেখা যাচ্ছে। শ্রমিকদের নিয়ে কিছু সমস্যা দেখা যায়। আপনি যদি লেবার, আপনার আন্ডারে যদি অনেক লেবার থাকে, সেই লেবারকে নিয়ে কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়বেন। এবার চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের। তুলা রাশি জাতক জাতিকাদের বলবো, এতদিন আপনারা অতি সক্রিয়তার মধ্যে ছিলেন, এবার কিন্তু আপনাদের নিষ্ক্রিয় মনোভাব চলে আসতে চলেছে। এই নিষ্ক্রিয়তা আপনাদের জন্য কিন্তু ডিস্টার্ব তৈরি করে দিতে পারে তুলা রাশি জাতক জাতিকাদের। তুলা রাশি জাতক জাতিকাদের নিষ্ক্রিয় মানসিকতাটাকে কিন্তু কাটাতে হবে। এবং তুলা রাশি, তপন রায় নমস্কার, প্রণাম প্রণাম। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা বলবো, নিষ্ক্রিয় মানসিকতাটাকে কাটাতে হবে। এবং যারা তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকারা যারা সন্তান প্রসব করতে চলেছেন, আপনারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন। আপনার গর্ভস্থ সন্তান যেন ঠিকঠাক ভাবে ভূমিষ্ঠ হোক। আমি মা কালীর কাছে কিন্তু আমি এই প্রার্থনাই করি। কিছু নেগেটিভ বলছি, দেখতে পাচ্ছি বলেই কিন্তু আপনাদের এই কথাটা বলছি। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা আমি বলবো, যারা প্রেম প্রীতি ভালোবাসা, লাভ অ্যাফেয়ার্স, রিলেশন এসবের মধ্যে ছিল, তাদের কিন্তু প্রেম সম্বন্ধে একটা নিরাশা, একটা হতাশা কিন্তু তৈরি হতে পারে। এবং আপনাদের মানসিক পছন্দতা, হ্যাঁ দেখবেন মানসিক চিন্তা ভাবনাগুলো একটু বৃদ্ধদের মতো হয়ে যাবে। যারা ওল্ড যারা রয়েছে তাদের যেরকম চিন্তা ভাবনাগুলো তাদের মতো কিন্তু হয়ে যেতে পারে। এই দিক থেকে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখা দরকার। যারা উইডোড, যারা বৈধব্য যাদের এসছে, যারা বিধবা যারা রয়েছেন, তাদের আকর্ষণ শক্তি কিন্তু বৃদ্ধি হবে। যারা উইডোরা যারা দেখছেন তুলা রাশি, তাদের মধ্যে কিন্তু একটা ফিলিংস, একটা আকর্ষণ শক্তি এই সময়টা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ পঞ্চম স্থানে শনি। যারা উইডো যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আকর্ষণ শক্তি বৃদ্ধি করে। অন্তরা দাস লিখছেন বৃশ্চিক রাশি, এরপরে বৃশ্চিক রাশি বলবো। মিথুন রাশি, কনক দাদা বলছেন মিথুন রাশি। মিথুন রাশি বলে দিয়েছি, ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার পর আপনারা দেখে নেবেন। তারপরে যেটা বলবো, বাচ্চাদের জন্য সমস্যা দেখা দিতে পারে, বাচ্চাদের জন্য আপনাদের ঝঞ্ঝাট দেখা দিতে পারে, একটু খেয়াল রাখবেন। এবং আরেকটা কথা যেটা বলবো, যারা জুয়া খেলছেন, সাট্টা খেলছেন, এগুলো থেকে এখন বিরত থাকুন। একদম ভালো হবে না, কারণ জুয়া, সাট্টা, লটারি এগুলোতে কিন্তু এবার ক্ষতির সম্ভাবনা আপনাদের আস্তে 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 কিন্তু আসছে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, গোল্ডে যারা ইনভেস্ট করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ সময় আসতে চলেছে। গোল্ড ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু খারাপ সময় আসতে চলেছে। এবং শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, কিন্তু বিশেষত গোল্ডে যারা ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ সময় আসতে চলেছে। সিনেমা জগতের সাথে যুক্ত হওয়া, যারা অভিনয়ের সাথে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। অপরাধীদের কিন্তু বিচার ঠিক মতো এবার হবে। যারা অপরাধী যারা রয়েছে, যাদের কোর্টে কেস চলছে,
তাদের কিন্তু বিচারের বাণী একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু এবার বিচার আপনারা পাবেন। এবার যেটা বলছি আমি এখন তুলা রাশি নিয়ে বলছি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এই 6টা রাশি লগ্নের বলা হয়ে গেছে। এখন তুলা রাশি বলছি, এরপরে বলবো বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য সমস্যা ঝঞ্ঝাট দেখা দিতে পারে, তবে প্রায়শই ভ্রমণ হবে, ঘোরাঘুরি হবে, কাছে দূরে ভ্রমণ হবে, এগুলোর সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ডিপ্রেশন আপনাদের বাড়বে, মনের মধ্যে চিন্তা বাড়বে, ডিপ্রেশন বাড়বে। এবার চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 4র্থ ঘরে কিন্তু অবস্থান। এই সময় মায়ের কোনো ক্রনিক ডিজিজ দেখা দিতে পারে। পৈতৃক সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে যারা বিবাদের মধ্যে ছিলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মোকদ্দমা চলে, বিচার প্রক্রিয়া আপনাদের বিপক্ষে কিন্তু যেতে পারে। এবং অ্যানসেস্ট্রাল প্রপার্টি যারা রয়েছে, পৈতৃক সম্পত্তি কিন্তু আপনাদের হাতছাড়া হওয়ার একটা সম্ভাবনা প্রবল এই সময় কিন্তু এখানে দেখা যাচ্ছে। দূর ভ্রমণের সম্ভাবনা, যারা দূরে কাছে দূরে কোথাও দূর ভ্রমণের, বিশেষত দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রয়েছে। সে নিজের জেলায় হোক, রাজ্যে হোক, দেশের বাইরে হোক, হ্যাঁ, এগুলো কিন্তু ভ্রমণের সম্ভাবনা। তবে নিজের এলাকায় দুর্ভাগ্য দেখা দিতে পারে। আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের এলাকায়, নিজের জেলাতে আপনার কিছু দুর্ভাগ্য আসতে চলেছে। কেলেঙ্কারি কাণ্ড, কোন স্ক্যান্ডাল, কোন অ্যাক্টিভিটি আপনার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, কোন কেলেঙ্কারি কাণ্ড আপনাদের হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু ফেঁসে যাওয়া সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মানসিকতার পরিবর্তন যেন না আসে, ভালো পথে থাকুন, সৎ পথে থাকুন, মানসিকতার পরিবর্তন যেন না আসে, না হলে কেলেঙ্কারিতে ফেঁসে যাবেন, তা আপনার মান সম্মান সবকিছু নষ্ট হবে। পড়াশোনায় কিন্তু খারাপ রেজাল্ট আসতে চলেছে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তাদের পড়াশোনায় খারাপ রেজাল্ট আসতে চলেছে। ইনকমপ্লিট হয়ে যাওয়ার একটা চান্স এখানে দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে বিদ্যা থেকে বেরিয়ে যাওয়া, কারো কারো ক্ষেত্রে বাজে নাম্বার আসার সম্ভাবনা দেখা দিচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা কালো দানা বা তৈলবীজের, যারা অয়েল সিড যেগুলো রয়েছে, কালো দানা বা তৈলবীজের যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফা বাড়বে। রাজনীতিবিদদের সাথে কিন্তু শত্রুতা করতে যাবেন না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের পলিটিক্যাল লিডারদের থেকে কিন্তু শত্রুতা আসার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এবং আপনাদের মানসিকতা দেখবেন এমন হবে যে কোনো ফাঁকা জায়গায় থাকি, কোনো নির্জন স্থানে গিয়ে থাকি, একা থাকি, সবারই থেকে নিজেকে একটু সরিয়ে দিই, এরকম একটা মানসিকতাগুলো, ভাবনাগুলো কিন্তু আপনাদের মধ্যে এই সময় দেখা দিতে পারে। এটা হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। তবে শনি যদি আপনাদের রাশিচক্রে ভালো থাকে, কি অবস্থাতে আছে আমি তো জানি না, সেটা আপনাদের রাশিচক্র যদি আমি বিচার করি তাহলে বুঝতে পারবো। তার জন্য তো এই অনলাইনে তো বিচার করা সম্ভব না, আমার চেম্বারে আসতে হবে। শনি যদি আপনাদের ভালো থাকে তাহলে কিন্তু আপনারা রাশিচক্রের 2য় ঘর, 7ম ঘর এবং একাদশ ঘরেরও কিন্তু শুভ ফলটা পাবেন। অর্থাৎ ধনভাগ্যের উন্নতি হতে পারে, লাইফ পার্টনার বা বিবাহ বা বাণিজ্য এগুলোর ক্ষেত্রে উন্নতি হতে পারে, ইনকাম লেভেলটা আপনাদের বাড়তে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। বাট যদি শনি আপনাদের ভালো থাকে তবেই। এবার চলে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এক্ষেত্রে যেটা বলবো, ধনুরাশি জাতক জাতিকাদের ইনকাম বাড়বে। ধনুরাশি জাতক জাতিকাদের ইনকাম বাড়বে এবং আগামী দিনে সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি ক্রয়ের যোগ ধনুরাশি জাতক জাতিকাদের। আপনার দাদা বা ভাইয়ের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো না। আপনার দাদা বা ভাইয়ের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদেরকে নিয়ে বিপদের মধ্যে, তাদেরকে নিয়ে চিন্তার মধ্যে আপনি পড়তে পারেন। শত্রুকে জয় করা, শত্রু নাশ হওয়ার একটা সম্ভাবনা, কারণ এই সময় যাদের শত্রুতা এতদিন বেড়ে গেছিল সেই শত্রুগুলো আস্তে আস্তে কমতে থাকবে। শত্রু নাশ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। মামলায় সাফল্যতা লাভ, যারা মামলা মোকদ্দমায় জড়িত ছিলেন তাদের মামলায় সাফল্যতা লাভ দেখতে পাচ্ছি। কোনো ডিপ্লোম্যাটিক মেন্টালিটি, ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড আপনাকে কিন্তু সফলতা এনে দিবে। কূটনৈতিক মনোভাব আপনাদের কিন্তু সফলতা এনে দিবে। মানসিক দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার, না হলে মানসিক যন্ত্রণায় খুব ভুগবেন। মানসিক কষ্ট কিন্তু এই সময়টা আপনি পাবেন। কনসেন্ট্রেশনের বা একাগ্রতার কিন্তু একটা অভাব আপনাদের কিন্তু দেখা দিতে পারে। খুব সতর্কতা হওয়া দরকার, ভেরি কসিয়াস, খুব সতর্ক হওয়া কিন্তু আপনাদের দরকার। সতর্কতার সাথে কিন্তু আপনাদের এখন সময়টা চলতে হবে, কারণ শনি কিন্তু এই সময় 3rd হাউসে রয়েছে। 3rd হাউসে শনি খারাপ ফল দেয় তা নয়, কিন্তু সতর্কতার সাথে, অতি সংযমের সাথে, ন্যায্যভাবে, অনেস্টলি আপনাদের চলতে হবে যে মধ্যে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে। যে সময়ের কাজ সেই সময় আপনাদের করতে হবে এবং সত্য পথে চলা,
হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসা দরকার। নিজেকে অনেক যত্নশীল করে তুলুন, আপনাদের কিন্তু ভালো হবে। আমারটা দেখুন 22 সাল আমার টাকা পয়সা কেমন। আমি এখানে ব্যক্তিগত বিচারের জন্য আজকে রাশিফল এখানে বলছি না। আমি আগামীতে যখন ব্যক্তিগত বিচারের জন্য লাইভ করব, আপনি বলবেন, আমি আপনাদের অবশ্যই প্রশ্নের উত্তর দেব। আজকে আমি বলছি আগামীকাল শনি গ্রহ ঠিক রাত্রি 8:08 কুম্ভ রাশিতে এতদিন বক্রি অবস্থাতে ছিল, কালকে বক্রি থেকে মুক্ত হয়ে যাচ্ছে এবং ডিরেক্ট পথে, মার্গী পথে কিন্তু চলতে শুরু করবে। এতদিন যে উল্টোপাল্টা ফলগুলো হচ্ছিল, যে বিপরীতমুখী ফলগুলো হচ্ছিল, সেগুলো আগামীকাল থেকে তার পরিবর্তন হতে চলেছে। কারোর ভালো হতে চলেছে, কারোর খারাপ হতে চলেছে, তা নিয়ে কিন্তু আগামীতে এই তথ্য আপনাদের আমি দিচ্ছি। এবার চলে আসি মকর রাশি। মকর রাশির অর্থাৎ দ্বিতীয় শনি এই ডিরেক্ট হচ্ছে। মকর রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো, মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা ম্যাক্সিমাম লেবার মিনিমাম ওয়েজেস, প্রচুর খাটনি হবে, পরিশ্রম হবে প্রচুর, সেই অনুপাতে টাকা আপনারা ইনকাম করতে পারবেন না, বেগার খাটনি আপনাদের করতে হবে, স্ট্রাগল আপনাদের বাড়বে, অর্থের অভাব দেখা দিতে পারে, মকর রাশি জাতক জাতিকাদের অর্থ সংকট কিন্তু দেখা দিতে পারে। তবে সম্পত্তিগত বিষয় যদি কোনো মামলা মোকদ্দমা কিছু থেকে থাকে, সেগুলো ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা প্রবল। এই সময়টা কিন্তু সম্পত্তিগত দিক থেকে সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। যারা মাইন রিলেটেড খনির যে পদার্থের কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বলবো, আপনারা অনেক ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করুন, অবশ্যই ভালো হবে। ভাবনা চিন্তা করে ইনভেস্ট করলে অবশ্যই আপনাদের ভালো হবে। যারা কয়লার বিজনেস করছেন, আপনাদের কয়লার, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। যারা সীসা লেট বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা রেফ্রিজারেটর বিজনেস করেন, এইসব বা তাদের নিয়ে যারা কাজ করেন, সার্ভিসের সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যেতে পারে। তবে বিদ্যা ক্ষেত্রে ব্রেক ইন এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্রেক হয়ে যাওয়া, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খারাপ নাম্বার আসার সম্ভাবনা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু গার্হস্থ্য অশান্তি বৃদ্ধি পেতে পারে, পারিবারিক দিক থেকে ঝঞ্ঝাট দেখা দিতে পারে, নিজের স্ত্রী থাকতেও পরস্ত্রীর প্রতি একটা মানসিকতা এই সময় দেখা দিতে পারে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা বাড়িতে বউয়ের সাথে বা স্বামীর সাথে কিন্তু ঝঞ্ঝাট গন্ডগোল কিন্তু আপনাদের লেগে যেতে পারে। এগুলো দিক থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন মকর রাশি জাতক জাতিকারা। এবার আসি সেই কুম্ভ রাশি, যে কুম্ভ রাশিতে শনি এতদিন বক্রি অবস্থাতে ছিল, সেই কুম্ভ রাশিতে কিন্তু শনি আগামীকাল ঠিক রাত্রি 8:08 শনি কিন্তু বক্রি থেকে ডিরেক্ট হতে চলেছে। তার কি ফল হতে পারে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লেজিনেস বাড়বে, অলসতা অনেক বাড়বে, লেথার্জিক ভাবগুলো অনেকটাই মনের মধ্যে বাড়বে, অনেক অলসতা বাড়তে পারে আপনাদের, একটা নিজেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়া, হ্যাঁ, নিষ্ক্রিয় প্রবণতা। এতদিন যারা সক্রিয় ছিলেন, খুব অ্যাক্টিভ ছিলেন, এখন ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, নিষ্ক্রিয় প্রবণতাগুলো দেখা দিতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের জন্য তাদের লেখাপড়া, তাদের উন্নতিতে কিন্তু একটা বাধা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা। আপনাদের নীতির বিপক্ষে গিয়ে কোনো কাজ করবেন না, নীতিহীনতার কোনো পরিচয় দিবেন না, আপনারা যে নীতিতে চলছেন সেই নীতি নিয়ে কাজ করুন, আপনাদের অবশ্যই ভালো হতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেজাল মানসিকতা যাকে বলছে, ভেজাল জিনিসপত্র কেনা, ভেজাল মানসিকতা, এই জিনিসগুলোর মধ্যে আপনারা একদম যাবেন না। আপনাদের আচার বিচারের ক্ষেত্রে ভালো রাখার চেষ্টা করুন, ব্যভিচারী একদমই হতে যাবেন না। কারণ যে বিষয়গুলো উল্লেখ করছি, ভেজাল উল্লেখ করলাম, ব্যভিচারী উল্লেখ করলাম, নীতিহীন উল্লেখ করলাম, এই জিনিসগুলো আপনাদের জীবনে কিন্তু অনেকটাই বাড়তে পারে। এদিক থেকে কিন্তু আপনাদের খেয়াল রাখা দরকার। বাধা বিঘ্নতা আপনাদের আসবে, এতদিন যা সমস্যা হচ্ছিল বাধা বিঘ্নতা আপনাদের আসবে, বাধা বিঘ্নতা বাড়তে চলেছে। এই সময় ভ্রমণ, ঘুরে বেড়ানো, কাছে দূরে যাওয়া, এগুলোর সম্ভাবনা প্রবল, ছোটাছুটি করার সম্ভাবনা প্রবল এই সময়। তবে দারিদ্রতা দেখা দিতে পারে, অর্থ খরচের সম্ভাবনা প্রবল, দারিদ্রতা দেখা দিতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থ সঞ্চয় করার চিন্তা ভাবনা করুন। স্বামী বা স্ত্রীর ক্ষতি হওয়া, তাদের কোনো ডিস্টার্ব হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে শনি যদি আপনাদের অশুভ হয়, শনি যদি রবির সাথে যুক্ত হয়, অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, অশুভ নক্ষত্রে বা মেষ রাশিতে নিচস্থ অবস্থায় যদি আপনাদের রাশিচক্রে থাকে, তাহলে সেই শনি মঙ্গলের যদি সংযোগ থাকে, তাহলে সেই শনি যখন অশুভ হবে তখন কিন্তু আপনাদের যদি থাকে, তাহলে এই সময়টা কিন্তু আপনাদের অনেক পরিশ্রম হবে, অনেক খাটতে হবে আপনাদের, পদ্ধতিগত কিছু ত্রুটি আপনাদের হয়ে যেতে পারে এই সময়। আপনাদের হাড়ে চোটাঘাত লাগা, বোন, আপনাদের হাড়ে চোটাঘাত লাগা,
হাত পা ভাঙার সম্ভাবনা প্রবল, দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে, আপনাদের ডান কানে কোনো প্রবলেম দেখা দিতে পারে, শরীরের ডান অঙ্গের কোনো সমস্যা দেখা দিতে পারে, হাঁটুতে কোনো প্রবলেম হতে পারে সম্ভাবনা, আপনাদের স্প্লিন প্লিহা সম্ভাবনা রোগের সম্ভাবনা রয়েছে, কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ কনস্টিপেশনের সম্ভাবনা, কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, বাত ব্যথা বাড়বে, বাতজ বেদনা আপনাদের বাড়বে, যারা গল স্টোনে যারা রয়েছেন, গল ব্লাডার স্টোন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার, এই সময়টা কিন্তু মাথা চাড়া দিতে পারে। এবার আসি মীন রাশি, রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনি আগামীকাল যেহেতু কুম্ভ রাশিতে বক্রী অবস্থা থেকে, আগামীকাল ঠিক রাত্রি 8টা 8 মিনিটে শনি কুম্ভ রাশিতে বক্রী অবস্থা থেকে ডিরেক্ট হচ্ছে, এই সময় কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের আগামীকাল রাত্রি 8টা 8টার পর থেকে যে সময়গুলো আসতে চলেছে আগামী দিনগুলোতে, সেক্ষেত্রে যেটা বলবো, একা জীবনযাপন করা, নিজেকে নিঃসঙ্গ অনুভব করা, একা থাকতে ভালো লাগা, নির্জন স্থানে গিয়ে থাকা, এই মানসিকতাগুলো কিন্তু দেখা দিতে পারে। জেল জরিমানার ভয়, এমন যাদের কোনো কেস চলছে, মামলা মোকদ্দমা চলছে, তাদের কিন্তু পানিশমেন্ট হয়ে যেতে পারে, তাদের কিন্তু জেল জরিমানার ভয়ের একটা সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রুতা বৃদ্ধি হবে, আপনাদের জীবনে উত্থান পতনের সম্ভাবনা প্রবল, এই সময়টা ক্ষতি হবার সম্ভাবনা প্রবল, যেহেতু দ্বাদশে শনি অবস্থান করছে, দুর্ঘটনা ঘটবেই, এদিক থেকে একটু খেয়াল রাখবেন, সাবধানে থাকুন, ট্রাফিক রুলস মেনে গাড়ি চালান, সতর্কতাও থাকুন জীবনে, দেখবেন এগুলো থেকে অনেকটাই মুক্তি লাভ করা যেতে পারে। এবং চোট আঘাত লাগারও সম্ভাবনা আপনাদের রয়েছে। আপনাদের মনের মধ্যে কোনো চাপা দুঃখ, গুপ্ত দুঃখ আপনাদের কিন্তু মনের মধ্যে কিন্তু দেখা দিতে পারে এই সময়টা। প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা হতাশা, প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতাশা আসার সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের যৌন জীবনে অতৃপ্ত একটা মানে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। খারাপ কাজ, কুকর্ম, হ্যাঁ এগুলো দিকে অর্থ ধ্বংস হওয়া, খারাপ কাজের দিকে অর্থ ধ্বংস হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের ভিসের, আপনাদের দৃষ্টিশক্তি, আপনাদের এই দৃষ্টিশক্তির কিন্তু সমস্যা আপনাদের দেখা দিতে পারে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। সন্তানের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন, মনের মধ্যে দুঃখ, বেদনা, কষ্ট এগুলো কিন্তু দেখা দিতে পারে। এই ছিল 12টি রাশি লগ্নের, 12টি রাশি লগ্নের মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন 12টি রাশি লগ্নে জাতক জাতিকাদের আগামীকাল থেকে কিরকম চেঞ্জ আসতে চলেছে তাদের জীবনে ডিউ টু ডিরেক্ট মোশন অফ স্যাটার্ন, শনি গ্রহের ডিরেক্ট মোশনের জন্য যে পরিবর্তনগুলো আসতে চলেছে সেই নিয়ে কিন্তু কিছু তথ্য আপনাদেরকে দিলাম। আপনারা লাইভটা শেয়ার করে রাখুন, আমার এই ভবিষ্যৎবাণী আপনাদের মিলবে, অবশ্যই মিলবে, কারণ অনেক গণনা করে নক্ষত্রগত বিচার করে এই জিনিসগুলোকে আমাকে বের করতে হয়েছে। আমি আরো তথ্য আগামীতে দিব, এবং যারা ডেট অফ বার্থ লিখে পাঠিয়েছেন তাদেরও কোনো হতাশা আসবে না, তাদেরকেও আমি জানাবো, কারণ আগামীতে আবার যখন লাইভে আসবো তখন কিন্তু আমি আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর, একটি করে প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদের দেব। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। খুব ভালো থাকুন, কোনো সমস্যা হলে, কিছু জানার থাকলে আমার চেম্বারে চলে আসবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইভটা আপনারা শেয়ার করে দিন, আর আমাকে উৎসাহ দানের জন্য একটা লাইক করে দিন। খুব ভালো থাকুন, নমস্কার।